গুড মর্নিং বন্ধুরা, প্রিয়াঙ্কা আর্য ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে হচ্ছে 2রা অক্টোবর। আজ হচ্ছে একটা শুভ দিন, সেটা হচ্ছে আজ হচ্ছে শুভ মহালয়া। শুভ মহালয়া পূর্ণতিথিতে সবাইকে জানাই শুভ মহালয়া প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। এই যে আমি মহালয়া এখন শুনছি, মহালয়া শুনতে শুনতে এখন কাজ করছি আর কি। সকাল থেকেই আজকে ওয়েদারটা মেঘলা করে আছে। গাছে কি সুন্দর ফুল ফুটেছে। গাছটাকে না এইভাবে এসে গেছে গাছ, এখানেও একটা ফুল ফুটে আছে। কি সুন্দর আকাশ পুরো মেঘ করে আছে। এই আর্য নাচ করতে হবে। দাপটিটা গাছ আজকে আমাদের রান্না হয়েছে বাড়িতে ফুলকপি দিয়ে আলু দিয়ে তরকারি। এটা হচ্ছে বিউলির ডাল। এই ডালটা কালকে ছিল, সেটাকে গরম করে নেওয়া হয়েছে। এটা হচ্ছে কাঁকরোল ভাজা, আর আছে এই যে মাছের ঝাল। এটা হচ্ছে আলুর চচ্চড়ি, পরোটা দিয়ে খাবো বলে সে আলুর চচ্চড়ি। এটা হচ্ছে ওল ভাতে। এটা হচ্ছে আমরা টক, কালকের টকটা আমাদের টক একটু বেশি করে করে রাখা হয়, সেটা 2-3 দিন ধরে খাই আমরা। টক আমরা টক টক তো থাকে, 2-3 দিন ধরে খাওয়া যায়। টক মানে একটু মিষ্টি মিষ্টি দেওয়া হয়, আমি একটু মিষ্টি খাই তো সেই জন্য। আর আছে ভাত হয়েছে, এইগুলো আজকে এইগুলোই রান্না হয়েছে। আর্যর বাবা আবার আজকে অফিস যাবে, আজকে ছুটির দিন কিন্তু আজকে অফিসে যেতে বলেছে। আর্যর বাবাকে খেতে দিয়ে দিই। চান পান করে এবার আমি জল খাবো, খেতে বসলাম। ভেবেছিলাম আলুর চচ্চড়ি পরোটা খাবো, কিন্তু ফুলকপি আলুর তরকারিটা বেশ ভালো হয়েছে বলে ফুলকপি আলুর তরকারি দিয়ে পরোটাটাই খেয়ে নিলাম। আর যে জানলায় বসে আছে, বসে বসে খেলা করছে, ও ওইদিকে লাইটগুলো লাগিয়েছে তো সেগুলোই দেখছে। আর্যকে ঘুম পাড়িয়ে দিয়েছি আমি, ঘুম পাড়িয়ে দিয়ে খেতে বসে গেছি। এখন বাজে ঘড়িতে 2:20। খেতে বসলাম। আমাদের আজকে রান্না তো দেখালাম কী কী হয়েছে রান্না। ওল ভাতে, ফুলকপি আলুর তরকারি, মাছের ঝাল, ভাত, আর ওই চাটনি, ডাল, ব্যাস এইসব নিয়ে খেতে বসে গেছি। খেয়ে নিই, তারপর আবার কথা বলবো। দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করা হয়ে গেছে। ও তার আগে দেখলো সব জামা কাপড়গুলো কেচে আমি মেলতে দিয়ে দিয়েছি। আকাশটা তো তাই দেখছি মেঘ করেছে, দেখা যাক কতক্ষণ কি হয়। হাঁপিয়ে গেলাম। একটা জিনিস দেখাই, এই দেখো আজকে আমাদের এখানে প্রোগ্রাম হচ্ছে। স্টেজ হয়েছে এখানে আজকে, মনে হচ্ছে উদ্বোধনী আছে। দেখতে দেখতে মহালয়া চলে এলো, পুজো চলে এলো। আসবে 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 করছিল, দেখতে দেখতে পুজো একদম দোরগোড়ায় এসে গেল। দোরগোড়ায় পুজো এসে গেল। পুজো সবার ভালো কাটুক, আনন্দে কাটুক, ভালো থাকুক, মা দুর্গা সবাইকে ভালো রাখুক, এইটাই কামনা মা দুর্গার কাছে। আজ প্রোগ্রাম হবে, মনে হচ্ছে যে প্রোগ্রাম হতে পারে, আবার বলা যায় না। দেখা যাক সন্ধ্যেবেলা কি হয়, দেখাবো। আর্যর বাবা কাজ থেকে কাজে ফিরে এসেছে সকাল সকাল। সকাল সকাল চলে এসেছে, দেখা যাক আর্যর সাথে একটু খেলা করবে। যা জোরে জোরে
বাজে আমি কোনো কথা শুনতে পাবো না। কি করে আলো জ্বালিয়ে দিয়েছে, আলো দেখছো কি জ্যাম। সন্ধ্যা হয়ে গেছে, সন্ধে দিতে চলে এসেছি ঠাকুর ঘরে। আমি এবার আগে সন্ধে দেওয়ার আগে আমি আমার গোপালদের খেতে দেব। প্রদীপ জ্বালিয়ে নিলাম, এবার ওদের দুজনকে দুটো করে নকুনদানা দিয়ে দেব। এবার তুলসী পাতা দিতে হবে, কারণ গোপালের খাবার তুলসী পাতা ছাড়া তো অসম্পূর্ণ। আমি ভয়েস দিচ্ছি কারণ পাশে মাইক প্রচণ্ড পরিমাণে জোরে জোরে মাইক বাজছে, শোনা যাবে না কোনো কথা আমার, ওই জন্যই ভয়েস দেওয়া। এবার একটুখানি ধূপ জ্বালিয়ে দিলাম, এগুলো ধুনো ধূপ বলে। খুব প্রচণ্ড পরিমাণে এত ধোঁয়া হয়, খুব সুন্দর গন্ধও ছাড়ে, তার সাথে একটু কর্পূর দিয়ে দিয়েছি যাতে একটুখানি সুন্দর গন্ধ ছাড়ে ঠাকুর ঘরে। সন্ধে দিয়ে নিই, তারপর এই বক্তব্য অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সভাপতি কি নিয়ে এসেছে, সব কি নিয়ে এসছো? তুমি কিছু বলতে পারো না? হ্যাঁ, তুমি কিছু বলতে পারো না? বলবে, দেখো কথা
দেখো দুদিকে দুটো মাইক লাগিয়েছে, মহিলা তৃণমূল কিছুই শোনা কংগ্রেসের যাবে না। সভানেত্রী কল্পনা মান্না মহাশয়া। বিগত সন্ধে দিতে গিয়ে মাথা খারাপ হয়ে গেছে। কয়েকদিন আগে আমরা একটা অস্থিরতার মধ্যে এত দিয়ে গরম মনে সন্ধে দিতে গিয়ে আমার কোনোদিনও হয়নি। আমাদের শারদীয়া দুর্গোৎসব, বাঙালি নৃত্য উৎসব, কিরম গরমটা পড়েছে। হ্যাঁ, পালন করার জন্য কি খাবে তুমি? বাদাম খাবো। বাদাম খাবে? তুমি তো বাদাম ফেলে দাও। আজকের এই অনুষ্ঠানে বাদাম সকালে সকালে বাদাম খেয়েছো তো? আমি দিদি কংগ্রেস চ্যাটার্জি, হ্যাঁ, আমি দিদি আর্যর বাবা আর আমি যাচ্ছি একটুখানি বেরু বেরু করতে। তার মধ্যে যদি গোপালের জামা পাই তাহলে গোপালের জামা কিনে নিয়ে আসবা যেটু। এখানে প্রোগ্রাম হচ্ছে। বাবলস দাও। কি বাবলস নেবে? বাবু টাটা বলছে। পার্লার থেকে আইব্রু করা হয়ে গেছে। অনেক দিন ধরে বলছিলাম না আইব্রু করা হচ্ছে না, আইব্রু করা হচ্ছে না, আজকে হয়ে গেছে অলরেডি। দাদা এখন যাচ্ছি পিৎজা দোকানে, একটু পিৎজা খেতে যাচ্ছি। ডমিনোস। আর্য তুমি কি কিনেছো? এটা ছিঁড়ে গেল যে, এটা ছিঁড়ে গেল, কি হবে? ছিঁড়ে ফেললে? ওটা নিচে রাখে না, তুলে না তুলে না। এইটা তুমি ওটা নাও, ওইটা নাও, ওইটা নাও। ডমিনোসে ঢুকেও পিৎজা খাওয়া আর হলো না, কারণ ওদের অনলাইনে বুকিং করতে হয়, আমাদের তো আর অনলাইনে বুকিং ছিল না। এবার ডাইরেক্ট গিয়েছিলাম আমরা, সেই জন্য বলেছিল 1 ঘন্টা দাঁড়াতে। 1 ঘন্টা দাঁড়ালে তবে ওরা বুকিং নেবে, তবেই পিৎজাটা পাওয়া যাবে। কিন্তু আর্যর বাবার আর সময় নেই, কারণ সেই জন্য আমরা পিৎজা না নিয়েই আবার ফুচকা খেতে চলে যাচ্ছি। কি করব, কিছু করার নেই, আর্যর বাবারও সময় নেই, অতক্ষণ দাঁড়ানোর সময় নেই। ফুচকা খাবো আমরা। হ্যাঁ, কি খাবে তুমি? ফুচকা খাবে? ব্যাগের মধ্যে আর জায়গা নেই, ব্যাগটা এমনি তো এখানে রাখো, নিয়ে যাবো। রাখো প্যাকেটটা মুড়ে নিলে চলবে, কিন্তু মিষ্টি রাখতে ফুচকা ফেলে দিচ্ছে দেখো। আমি দেবো, ওটা হাতে আছে, এই দেখ। ঘড়িটা আলো কত বাজে? ঘড়িতে ঠিক আছে, পড়ে গেছে, থাক। আমি দেবো, দাঁড়াও আমি দেবো। গাড়ি যাচ্ছে, ওইদিকে যাবে না।
আজকে আর শরীরটা ভালো লাগছে না, ভিডিওটা এখানেই শেষ। আজকে আর শরীরটা ভালো লাগছে না, ভিডিওটা এখানেই শেষ করছি। আগামীকাল একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো। গুড নাইট বলে দাও। গুড নাইট। গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আগামীকাল আবার দেখা হবে। আজকের মতো এখানেই রাখছি, কারণ আজ শরীর একদম ভালো লাগছে না। ওখানে ফুচকা খেয়ে এসেছি তো একদম মনে হচ্ছে সেই গ্যাস অম্বল হয়ে গেছে, শরীরটা নাকি ম্যাচ ম্যাচ করছে কেরাম যেন একটা ফুচকা খেয়ে, মনে হচ্ছে যেন সে কি বলবো, ভালো লাগছে না। ওই জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। এসে আর ভিডিও করিও নি, ভালো লাগছিল না।